হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাদা ব্লগার। তোমরা সবাই দেখছো এটা কি বলো তো, সিমুই। অ্যাকচুয়ালি কি হয়, সন্ধ্যাবেলা মেয়ে টিফিনের জন্য প্রচণ্ড বায়না করে, কি বানাবো। তবে সিমুই ঘরে দুধ ছিল, একটুখানি সিমুই ছিল, দিয়ে চলো একটু সিমুই বানিয়ে দিই, ও ঠান্ডা থাকবে আর বকবক করবে না, সমানে বলে যায় খিদে পেয়েছে। তবে যাই হোক, সিমুইটা করা খেয়ে ও খুবই আনন্দ, মানে ও খুবই আনন্দ পেয়েছে খেয়ে। তবে রাতে ডিনারটা শুরু করে দিলাম। ডিনারে করেছি ওই মাংস আর পরোটা করেছিলাম। মাংস তো ছিলই, তোমরা তো জানো, আগের ব্লগটা আমি বলে দিয়েছিলাম যে আমি মাংস করেছি। তো চলো ফ্রেন্ডস, একটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে পরোটা কম তেলে কত সুন্দর আমি ভাজি, তোমরা দেখো। এটা হচ্ছে মানে তেলটা তো তুমি দেখলে প্রথম দিলাম, এবার এতগুলো পরোটা আমি ভাজবো ওই কম তেলে। তাও আমার মনে হচ্ছে কি তেলটা একটু বেশি হয়ে গেল মনে হয়, কেন আমি পরোটা বলো আর তরকারিতেই বলো, আমি একটু তেলটাকে একটু অ্যাভয়েড করে একটু কম করে খাই, তেল জিনিসটা আমি একটু কম খাই। তো যাই হোক, দেখো একটা পদ্ধতিতে দেখালাম। এবার এগুলো কি হচ্ছে, আমি যে ওপর দিয়ে তেলটা দিয়েছি সেই তেলটা কিন্তু একটা রুটিতে, তোমরা হয়তো ভাবতে পারো যে একটা রুটিতে তো গেল পরোটাটা, না, আমি যে রুটিটা গেছে সেটাকে বারবার উল্টে দিচ্ছি। দেখো, যে রুটিটা প্রথম আমার তেলটা গেছিলো সেটা কিন্তু মাঝখানে চলে গেছে। এইভাবে পরপর করতে কি হয়, সব তেলগুলো সব কটা পরোটার মধ্যে চলে যায়। দেখো, আরেকটা পদ্ধতি হচ্ছে, তোমরা করতে পারো একটা কাচের বাটির মধ্যে রিফাইন তেল নিয়ে আর অয়েল ব্রাশ যেটা আছে সেটা দিয়ে এক একটা পরোটা, ধরো তুমি গ্যাসটাকে একটু সিম করে নিলে, গ্যাসটাকে সিম করার পর তুমি ওই যে তেলটা দেখেছো, এই দেখো গ্যাসটা আমি সিম করে নিলাম। এবার তেলটা কি করব, আমি এক একটা পরোটার মধ্যে তেলটা আমি দিয়ে দেবো, কিন্তু নিচে কিন্তু অটোমেটিক আমার রুটি ভাজা হয়ে যাচ্ছে, কিন্তু দেখবে নিচটা দেখো তোমরা। এবার তোমরা তো বলতে একটা পরোটার মধ্যে তো তেলটা যাবে না, আমি এটা আবার উল্টে দেবো, উল্টে আমি যেটা ভাজা হয়েছে এবার সেটার মধ্যে আবার তেল দেবো, দিয়ে এইরকম করে আমি প্রতিটা পরোটার মধ্যে এভাবে তেল দিয়ে উলটপালট করে কম তেলে আমি পরোটা ভাজি। এইভাবে তোমরা করতে পারো। তো বন্ধুরা, কেমন লাগলো দেখে বলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় পাওয়া। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। দেখো, একটুও কিন্তু মনে হবে না যে তুমি বেশি তেলে যারা খাও তারা মনে করবে যে এই কম তেলে কি খাওয়া যায়। না বন্ধুরা, তোমরা এটাও একবার ট্রাই করে দেখতে পারো। অপূর্ব লেগেছে, আমার তো ভালো লেগেছে, জানি না তোমাদেরও ভালো লাগবে কি না, তবে ট্রাই করলে বুঝতে পারবে। দেখো, খারাপ বলো, তোমরাই বলো, তেলটা কি কম আছে? নিশ্চয়ই কম নেই। এই দেখো, আমি ওলটপালট করে প্রতিটা পরোটা কিন্তু আমার ভাজা হয়ে যাচ্ছে একের পর এক। তারপরে রাতে খেতে বসে গেছি, মাংস, রুটি আর পেঁয়াজ, আর আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আমার যত ঝাল দেখো আমার একটু কাঁচা লঙ্কাটা বেশি ভালো লাগে। হাজব্যান্ড খেতে বসে গেছে, মেয়েকে ডাকছি, ও বান্ধবীর সাথে একটু কথা বলছিল। তো ভালো থাকো, টাটা।